ব্যাংক থেকে মোটরসাইকেলে করে 23,38,500 টাকা তুলে নিয়ে যাচ্ছিলেন এক ব্যবসায়ীর দুই কর্মচারী। পরে দুইটি মোটরসাইকেলে 5 জনের একটি দল পিছু নেয় তাদের। সুযোগ বুঝে তাদের উপর আক্রমণ করে ছিনিয়ে নেয় টাকার ব্যাগ। গেল 19 ডিসেম্বর বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার সাতক্ষীরা ভোমরা মহাসড়কের আলিপুর ঢালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইকারীদের পালিয়ে যাওয়ার একটি সিসিটিভি ফুটেজ এসেছে কালবেলার প্রতিবেদকের কাছে। ফুটেজে দেখা গেছে ছিনতাইকারীদের মাস্টার মাইন্ড সাতক্ষীরা পৌরসভার 9 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুজ্জামান রফিক ছিনতাই করা টাকার ব্যাগ নিয়েই মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, এ ঘটনায় রোববার সদর উপজেলার কাশেমপুর ও লক্ষ্মীদাড়ি এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে 3,93,000 টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল সাতক্ষীরা পৌরসভার 9 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুজ্জামান রফিক ও আলিমউদ্দিন গাজী। এই ঘটনার অন্যতম একজন পরিকল্পনাকারী আলিমউদ্দিনকে ভোমরাস্ত লক্ষ্মীদাড়ি গ্রাম থেকে তাকে আটক করা হয়। সেই মূলত এই ঘটনাটা পরিকল্পনা করে এবং তার পরিকল্পনা মতে রফিকুল ইসলাম, মেহেদী হাসান, আরাফাত, এজাজুল, এই কতজন টোটাল 7 জন মিলে তারা এই দস্যুতাটা করে এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে এটা তো আসলে দস্যুতা না, এটা একটা ডাকাতি। পরবর্তীতে আমরা এই ডাকাতি মামলা হিসেবে এটাকে আমরা তদন্ত করব এবং বাকি যে আসামি রয়েছে সেই আসামিদেরকেও আমরা গ্রেফতার করব। এটা তদন্ত চলমান রয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, রোববার এ ঘটনায় আরাফাত নামের আরেক আসামি আদালতে আত্মসমর্পণ করে। এর আগে স্থানীয় জনগণ ঘটনাস্থল থেকে মেহেদী হাসান মুন্নাকে আটক করে পুলিশে দেয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে মাস্টারমাইন্ড সহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। হাতুড়ি দিয়ে পেছনে বসে থাকা যে লোকটার কাছে টাকার ব্যাগ ছিল তাকে হাতুড়ি দিয়ে আঘাত করলে সে পড়ে যায় এবং তার সাথে থাকা পেছনে মেহেদী হাসান মুন্না নামে একজন দুষ্কৃতিকারী পড়ে যায়। তখন স্থানীয় জনসাধারণ এই মুন্নাকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করে। এই গ্রেপ্তার করার সাথে সাথে পুলিশ তাকে সাথে নিয়ে আসে এবং নিয়ে এসে অভিযান পরিচালনা করে। সেই অভিযানের প্রেক্ষিতে একটি মামলা রুজু হয়, সেটা হলো দস্যুতা মামলা রুজু হয়। পরবর্তীতে এই মামলাটা চলে যায় ডিবির কাছে। এদিকে ছিনতাইয়ের ঘটনায় গত বছরের 21 ডিসেম্বর সাতক্ষীরা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী হাসান খান হাবলু ও সদস্য সচিব শেখ আজিজুর রহমান সেলিমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে রফিকুজ্জামান রফিককে দল থেকে বহিষ্কার করা হয়। রাজীব বিশ্বাস, কালবেলা।